ওকে, যদি কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকে বা মালিকানা বোঝায় বা কোনো আশেপাশে হ্যাভ ব্যবহার করা হয়, ওই সূত্রে যদি আমি বলি আমার আছে, তাহলে হবে আই হ্যাভ। তাহলে আমি এই রুলস দিয়ে আমি যখন বাংলা বলবো তোমরা সাথে সাথে রিপিট করবা। আই হ্যাভ মানে আমার আছে, ইউ হ্যাভ মানে তোমার আছে, দে হ্যাভ মানে তাদের আছে, হি হ্যাজ মানে তার আছে। তাহলে আমি বাংলায় বলি, তোমরা ইংলিশ ট্রান্সলেট করবা। কেমন? বলো, আমার একটি কলম আছে, আমার একটি বই আছে, আমার একটি বাড়ি আছে, তোমার একটি বই আছে। তুমি ইংরেজি কি ইউ, তোমার একটি বই আছে, ইউ হ্যাভ এ বুক। তোমার একটি কলম আছে, তোমার একটি বাড়ি আছে। ভেরি গুড। দে মানে তারা, দে সাথে হ্যাজ হয় না, দে সাথে হ্যাভ হয়। দে হ্যাভ এ বুক, তাদের একটি বই আছে। তাহলে দে হ্যাভ দিয়ে বলো। তাদের একটি বাড়ি আছে, দে হ্যাভ এ হাউস। ভেরি গুড। তাদের একটি গাড়ি আছে, দে হ্যাভ এ কার। তাদের একটি গাড়ি আছে। ভেরি গুড, এক্সিলেন্ট। এখন বলো, হি মানে সে বা তার। যদি বলি তার আছে, হি হ্যাজ, তাহলে বলো তার একটি কলম আছে, হি হ্যাজ এ ফ্যান। তার একটি গাড়ি আছে, তার একটি বই আছে। ভেরি গুড। চলো আমরা এবার একটা নাম, মানুষের নাম দিয়ে বলি যে রহিমের একটি কলম আছে, রহিম হ্যাজ এ ফ্যান। আর আমি যদি বলি সামিয়ার একটি বই আছে, কি বলবা? সামিয়া হ্যাজ এ ফ্যান। সামিয়ার একটি কলম আছে, সামিয়ার একটি বই আছে, সামিয়া হ্যাজ এ বুক। ভেরি গুড, ভেরি গুড। আমরা জানি আওয়ার মানে আমাদের, তাহলে আওয়ার হ্যাভ, আমাদের একটি খেলার মাঠ আছে, উই হ্যাভ। এখানে আওয়ার হবে না, উই হবে। যে আমাদের একটা খেলার মাঠ আছে, কি হবে এটা? উই হ্যাভ এ প্লে গ্রাউন্ড। প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ, উই হ্যাভ এ প্লে গ্রাউন্ড, আমাদের একটা খেলার মাঠ আছে। যদি বলে ইহার একটি কলম আছে বা ইহার একটি বাড়ি আছে, তাহলে কি হইতো? ইস হ্যাজ এ হাউস, এরকম। তো আমরা এইভাবে হ্যাভ ইউজ করতে পারবো। তো তাহলে নিজের কোনো কিছু আছে এবং অধিকারে বোঝাতে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।